আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, ইংরেজি গ্রামারের, যেটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা যারা বিভিন্ন ক্লাসে একাডেমিক ক্লাসে পড়ি তাদের জন্য ইংরেজি গ্রামারের একটা টপিক হচ্ছে এই ন্যারেশন। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব, একটা ভিডিও দেখলেই তুমি বুঝতে পারবে এবং তুমি নিজে পরিবর্তন করতে পারবে যে একটা ন্যারেশন থেকে আরেকটা ন্যারেশনে কিভাবে রূপান্তর করতে হয়। সো আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা সর্বপ্রথম জানার চেষ্টা করি যে ন্যারেশনটা কি এবং আমরা কিভাবে এই ন্যারেশনগুলো পরিবর্তন করব। ন্যারেশন মানে হচ্ছে উক্তি, অর্থাৎ আমরা যখন কোনো কথাকে নিজের মতো করে বলতে পারি, আবার সেই কথাটাকে অন্য জনের মতো করেও, অর্থাৎ যে উক্তিটা একজন বলছে তার মতো করেও বলতে পারি, আমার নিজের মতো করেও বলতে পারি। এটা হচ্ছে ন্যারেশন। আর এই ন্যারেশন আমরা এই উক্তিটাকে দুইভাবে প্রকাশ করতে পারি। হয় বক্তার যে যে কথাটা বক্তা যেরকমভাবে বলছে সেরকমভাবে বলতে পারি, অথবা আমার নিজের মতো করেও বলতে পারি। এই জন্যই আমরা দেখি যে ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এখন এই ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন কি, এটা আমরা বোঝার চেষ্টা করি। ডাইরেক্ট ন্যারেশনটা হচ্ছে বক্তার কথা যখন হুবহু তার মতোই প্রকাশ পায়, বক্তার বক্তব্য যখন হুবহু তার মতোই প্রকাশ পায়, তখন সেটাকে আমরা বলি ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট ন্যারেশন কি, বক্তার বক্তব্য যখন অন্যজন তার নিজের মতো করে বলে, তখন তাকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন বলি। তাহলে আমরা আশা করি ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের কাকে বলে এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখব যে ডাইরেক্ট ন্যারেশনটা আমরা কিভাবে লিখব আর ইনডাইরেক্ট ন্যারেশনটা আমরা কিভাবে লিখব, এবং ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে কি কি থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনের মধ্যে কি থাকে। সো দেখো, এখানে এটা হচ্ছে আমাদের একটা ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে, ডাইরেক্ট নিউজের মধ্যে যে জিনিসগুলো থাকবে, একটা রিপোর্টিং বার্ব থাকবে, একটা রিপোর্টিং বার্ব থাকবে। এখানে এই যে সেইট হচ্ছে একটা রিপোর্টিং বার্ব, তারপরে একটা কমা থাকবে, এই কমা আর ইনভার্টেড কমার মাঝখানে বক্তার বক্তব্যটা দেওয়া থাকবে। যেমন এইখানে একটা ইনভার্টেড কমা দেওয়া আছে, এই ইনভার্টেড কমার মধ্যে এই যে ইনভার্টেড কমার মধ্যে বক্তার বক্তব্য, অর্থাৎ যে লোকটা একটা কথা বলছে সেটা এইখানে প্রকাশ পাইছে। এই ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলবো। এগুলো আমাদের একটা মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা, এটা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে আমরা এগুলোকে রিপোর্টিং ভার্ব বলবো, রিপোর্টেড স্পিচ বলবো, তাই এগুলো জানতে হবে। রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচের বাইরে, অর্থাৎ ইন কমা এবং ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টেড স্পিচ হচ্ছে ইনভার্টেড কমার মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। আর এই রিপোর্টেড স্পিচের মধ্যে সেন্টেন্স যে আছে আমাদের 5 প্রকার, সেই 5 প্রকারের সেন্টেন্স থাকতে পারে। তাহলে এই পরিবর্তনটা আমরা এখন দেখতেছি না, আমরা এইটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, এই ডাইরেক্ট ন্যারেশন, এটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব, এটা জানার জন্য আমাদের কিছু পরিবর্তন আছে, সেই পরিবর্তনগুলো সম্পর্কে জানতে হবে। সো এখন আমরা সেই পরিবর্তনগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। এইখানে যে পরিবর্তনগুলো আছে, এখানে রিপোর্টিং ভার্ব যেটা, এই যে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে, কমা ইনভার্টেড কমা উঠে যাবে, সেখানে একটা লিঙ্কার বসবে, তারপরে যে সাবজেক্ট থাকবে, অর্থাৎ পার্সন পরিবর্তন হবে, পার্সন পরিবর্তন হওয়ার পরে তারপরে টেন্সের পরিবর্তন করতে হবে। এগুলোই মূলত পরিবর্তন, আর কিছু ওয়ার্ডস আছে যেগুলো পরিবর্তন করতে হয়। তাহলে আমরা এখানে দেখি যে আমাদের আর কি কি পরিবর্তন বলছে, যে রিপোর্টিং ভার্ব চেঞ্জ অ্যান্ড লিঙ্কার অ্যাট, মানে রিপোর্টিং ভার্বটা তো পরিবর্তন হবেই। এখন এই রিপোর্টিং ভার্বটা কিভাবে পরিবর্তন হবে, কখন কোন রিপোর্টিং ভার্ব হবে, কখন কোন লিঙ্কার যুক্ত হবে, সেটা আমরা এখানের মধ্যে বলার চেষ্টা করতেছি। দেখো তোমরা যে সেন্টেন্সটা, মানে রিপোর্টিং বলছে অ্যাকর্ডিং টু সেন্টেন্সেস অফ রিপোর্টেড স্পিচ, মানে ওই যে ইনভার্টেড কমার মাঝখানে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটার উপর ভিত্তি করে এই রিপোর্টিং ভার্ব এবং
লিঙ্কার যুক্ত হয়। তাহলে আমরা যদি দেখি যে বলছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি রিপোর্টিং স্পিচের মধ্যে থাকে, সেই রিপোর্টিং ভার্বটা টোল্ডে পরিণত হবে। টোল্ডে কিসে পরিবর্তন হবে? টোল্ডে। এবং লিঙ্কার হিসেবে একটা দ্যাট বসবে, লিঙ্কার হিসেবে একটা দ্যাট বসবে। তারপরে সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে সেখানে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে আক্স হইতে পারে, ইনকোয়ার হইতে পারে, তারপর ওয়ান্ট টু নো হইতে পারে, ওয়ান্ট টু নো হইতে পারে। এখন এগুলো ডিপেন্ড করবে সেন্টেন্সের ভাব অনুসারে, তবে আমরা বেশিরভাগ আক্স ব্যবহার করে থাকি। তারপরে সেখানে ইফ বা ওয়েদার বসতে পারে, ইফ বা ওয়েদার লিঙ্কার হিসেবে বসবে, অথবা WH ওয়ার্ড বসবে। ইফ বা ওয়েদার তখন বসবে যখন যখন কোনো অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্নবোধক বাক্য থাকবে, আর সেন্টেন্সটা যখন WH ওয়ার্ড দিয়ে থাকবে তখন লিঙ্কার হিসেবেও সেই WH ওয়ার্ডটাই আমরা লিখবো। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এগুলো শুধু আমি পরিবর্তন নিয়ে কথা বলতেছি, আমরা যখন উদাহরণ দিব তখন এগুলো আরও খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্সগুলো দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ করা বোঝায়, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এই ইম্পারেটিভ সেন্টেন্স যদি ইনভার্টেড কমার মাঝখানে থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে সেখানে কিসের পরিবর্তন? রিপোর্টিং ভার্বটার যে পরিবর্তন আছে, রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে অর্ডার হইতে পারে, অ্যাডভাইস হতে পারে, রিকোয়েস্ট হইতে পারে, ব্যাগ হইতে পারে, কমান্ড হইতে পারে, ওয়ার্ন হইতে পারে। ওয়ার্ন হবে নেগেটিভের সময়, আর ফরবিট আর প্রোহিবিট হইতে পারে। এখন এগুলো পরিবর্তন হবে সেন্টেন্সের অর্থ অনুসারে, ভাব অনুসারে। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশও বোঝায়, অনুরোধও বোঝায়, উপদেশও বোঝায়, আবার ক্ষমা প্রার্থনা চাওয়া বোঝায়। তাহলে তখন এগুলো চেঞ্জ হবে। আদেশ হবে তখন যখন আদেশ যখন বোঝাবে তখন ওয়ার্ডার হবে, উপদেশ যখন দেবে অ্যাডভাইস হবে, রিকোয়েস্ট যখন হবে, অনুরোধ যখন বোঝাবে তখন রিকোয়েস্ট, প্রার্থনা চাওয়া বা ক্ষমা চাওয়া যখন হবে তখন ব্যাক্ট ব্যবহার করব। কমান্ড যেটা করতে হবে তখন কমান্ড ব্যবহার করব। ওয়ার্ন কোনো কিছু সতর্ক করতে, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ওয়ার্ন ব্যবহার করতে পারি। ফরবিট আর প্রহিবিট যে কোনো একটা হইলে তখন ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে সেটা নেগেটিভ করতে হবে না, লিঙ্কার হিসেবে টু বসবে, লিঙ্কার হিসেবে টু। এগুলো সম্পর্কে আমি অনেকগুলো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। তবে এই পরিবর্তনগুলো আমাদের মুখস্থ থাকতে হবে, একেবারে মুখস্থ। যদি এগুলো কেউ না জানে তাহলে সে চেঞ্জ করতে পারবে না। তারপরে অপটেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা আদেশ, আশীর্বাদ আর প্রার্থনা করা বোঝায়, তখন যদি সেটা চেঞ্জ হয়ে, সেই যে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে উইশ অথবা প্রে হবে, বসাইতে হবে। তারপরে লিঙ্কার হিসেবে সেখানে একটা দ্যাট বসবে, লিঙ্কার হিসেবে দ্যাট। কোন সেন্টেন্স ক্ষেত্রে? অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি সেন্টেন্স? যে সকল সেন্টেন্স দ্বারা মনের দুঃখ, কষ্ট, আবেগ, ভালোবাসা, অনুভূতি প্রকাশ পায়, সেই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তখন এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ ওয়ান্ডার হইতে পারে। কেন এক্সক্লেম উইথ জয় হবে? যখন সেন্টেন্সটা দ্বারা কোনো আনন্দ প্রকাশ পাবে তখন। তারপরে এক্সক্লেম উইথ সরো কখন হবে? যখন সেন্টেন্সটা দ্বারা দুঃখ প্রকাশ পাবে তখন। এক্সক্লেম উইথ ওয়ান্ডার কখন হবে? যখন সেন্টেন্সটা দ্বারা হঠাৎ কোনো কিছু বোঝাইতেছে এরকম যখন বোঝাবে তখন ওয়ান্ডার হবে। লিঙ্কার হিসেবে একটা দ্যাট বসবে, তারপর বলছে অ্যালাস, ওয়াও, হুরে, ইন্টারজেকশন ওয়ার্ডস আছে, বিস্ময় সূচক শব্দ আসে, সেগুলো উঠে যাবে, বাদ যাবে। WH ওয়ার্ড দিয়ে শুরু হলে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেখানে নাউনের পূর্বে গ্রেট বসবে, আর অ্যাডজেক্টিভের পূর্বে বেরি বসবে। এটা আপাতত মুখস্থ করতে হবে, যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে এই জিনিসগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। যদি মুখস্থ থাকে তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তারপরে আমাদের
পার্সন পরিবর্তন করতে হবে। আমরা জানি পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলো আমাদের একটু পরিবর্তন করতে হবে। এখন ফার্স্ট পার্সন কীভাবে পরিবর্তন হবে, সেকেন্ড পার্সন কীভাবে পরিবর্তন হবে, এগুলো দেখি। বলছে পার্সন পরিবর্তন, রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে। ফার্স্ট পার্সনগুলো কোনগুলো হচ্ছে আই, মি, মাই, মাইন্ড, উই, আস, আওয়ার, সেগুলো ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। তারপরে সেকেন্ড পার্সন, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেকেন্ড পার্সন থাকে সেটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, মানে এই যে এই অবজেক্ট অনুসারে। তাহলে রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন অর্থাৎ ইউর এগুলো থাকে সেগুলো পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তারপরে থার্ড পার্সন, যদি সেন্টেন্সটার মধ্যে রিপোর্টেড স্পিচের মধ্যে থার্ড পার্সন থাকে তাহলে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম, কোনো পরিবর্তন হবে না, তাহলে পরিবর্তন হবে না। তারপরে আমরা এখন দেখি যে টেন্সের, অবশ্যই রিপোর্টেড স্পিচটা আর টেন্সগুলোর পরিবর্তন করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। টেন্সের পরিবর্তন, আমরা যখন একটা ডাইরেক্ট নিরেশনকে ইনডাইরেক্টে রূপান্তর করব, সেটার রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয়, পাস্ট টেন্সে হলে রিপোর্টেড স্পিচের টেন্সগুলো পরিবর্তন করতে হবে, তাহলে এই পরিবর্তনগুলো বলছে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচ নিম্ন অনুসারে পরিবর্তন হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হইলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট মানে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এখন দুইটা টেন্স আছে যেগুলোর কোনো পরিবর্তন হয় না, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হবে, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। এই পরিবর্তনগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের জন্য নেরেশন চেঞ্জ করা পানির মতো সহজ হয়ে যাবে। তারপরে কিছু ওয়ার্ডস আছে যেগুলো আমাদের পরিবর্তন হয়, এই ওয়ার্ডগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি ব্যবহার হয় এরকম ওয়ার্ডগুলো আমি এখানে লিখে রাখছি। বলছে কিছু ওয়ার্ড আছে যা ইনডাইরেক্টে পরিবর্তিত হয়, মানে এগুলো যদি ইনডাইরেক্ট স্পিচের মধ্যে থাকে সেগুলো পরিবর্তন হয়ে এগুলো হবে। দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, হেয়ার থাকলে ডিয়ার হবে, নাও থাকলে দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে। ইয়েস্টারডে যদি থাকে দ্য প্রিভিয়াস ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। তারপরে নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট সিজন, নেক্সট আওয়ার, নেক্সট, এগুলো থাকলে দ্য ফলোয়িং ডে, দ্য ফলোয়িং ইয়ার, দ্য ফলোয়িং সিজন, দ্য ফলোয়িং মর্নিং, এগুলো হবে। কখন যদি নেক্সটের পরে কোনো ওয়ার্ড থাকে তাহলে সেখানে দ্য ফলোয়িং তারপরে সেই ওয়ার্ডটা আমরা বসাই দেব, কাম থাকলে গো হবে। এগুলো আপাতত যদি আমরা মনে রাখি, এবং অবশ্যই মনে রাখতে হবে যে একেবারে সঠিক এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে নেরেশন চেঞ্জ করতে চায়, নিজে নিজে চেঞ্জ করতে চায় এবং বুঝতে চায়, তার জন্য এগুলো মুখস্থ। একটা ভিডিও যদি তুমি ঠিকমতো দেখো, বারবার দেখো, আশা করি এই একটা ভিডিও থেকে আমি অনেকগুলো তথ্য এখানে দেওয়ার চেষ্টা করছি। বইয়ের মধ্যে অনেক উদাহরণ আছে, অনেক রুলস আছে, সেই রুলসগুলো এখানে মডিফাই করা হয়েছে। একেবারে যেগুলো জানলে সেই রুলসগুলো না জানলেও চলবে, এগুলো আমাদের পরিবর্তন করার সময় ব্যাপকভাবে কাজে আসবে। এখন এই সেন্টেন্সগুলোর উপর ভিত্তি করে, এই যে পরিবর্তনগুলোর উপর ভিত্তি করে আমি একটা সেন্টেন্স লিখছি, এবং এটা হচ্ছে একটা সেন্টেন্স, এরকম হাজার হাজার সেন্টেন্স তোমরা পরিবর্তন করতে পারবা, জাস্ট এগুলো একটু মনে রাখতে হবে। বলছে হি সেড টু মি, সে আমাকে বলল, আই হ্যাভ বিন রিডিং মাই বুক উইথ মাই ফ্রেন্ড হিয়ার, আমি এখানে আমার বন্ধুর সাথে একটা বই পড়তেছি, আমার বই পড়তেছি একটা টাইম পর্যন্ত। এখন এটা হচ্ছে যে কমা, ইনভার্টেড কমার মাঝখানে একটা স্টেটমেন্ট আছে, মানে এটা হচ্ছে ডাইরেক্ট নেরেশন। ডাইরেক্ট নেরেশন দেখ কীভাবে বুঝবো, কমা থাকবে, ইনভার্টেড কমা থাকবে, কমা ইনভার্টেড কমার মধ্যে তথ্যগুলো সাজানো থাকবে। এবং এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের মধ্যে সাবজেক্ট, রিপোর্টিং স্পিচের মধ্যে ভার্ব থাকে। এখন
এটা পরিবর্তন করবো কিভাবে, এটা আমি একটু বলি যে পরিবর্তনটা আমরা কিভাবে করতে হয়। বলছি রিপোর্টিং ভার্ব পর্যন্ত আমি এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা আমি লিখি, সাবজেক্ট হচ্ছে হি, লিখলাম। তারপরে বলছিলাম যে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে কার উপর ডিপেন্ড করে, রিপোর্টেড স্পিচের সেন্টেন্স এর অনুসারে। রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আমরা এটা যদি আবার দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, যে বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে টোল্ড হবে, তাহলে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এখানে কি লিখবো, টোল্ড। অথবা এখানে সেইটও হইতে পারে, এটা টোল্ড হয়েছে মূলত এই যে এর পরে টো আছে এজন্য এখানে, এবং সেই টো এর পরে যদি অবজেক্ট থাকে সেইটা টোল্ড হয়ে যাবে, সেই টো চেঞ্জ হয়ে টোল্ড হবে যদি অবজেক্ট এখানে থাকে। আর যদি অবজেক্ট না থাকে, যেমন হি সেইট এরকম থাকলে এখানে হি সেইটও লেখা যাবে, এটা সমস্যা না। তারপরে হি সেইট টু মি, সে আমাকে বললো, আর টোল্ডের পরে টু লেখা যাবে না, সি টেট টু মি, তারপরে একটা দ্যাট লিঙ্কার লিখতে হবে। তাহলে এই লিঙ্কারটা ডিপেন্ড করবে কিসের উপর, সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য লিঙ্কার দ্যাট লিখছি। তারপরে বলছে পার্সনের পরিবর্তন করে দেবো। দেখেন এইখানে পার্সন আছে, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন, আই হচ্ছে একটা ফার্স্ট পার্সন কোনগুলো, আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স। তাহলে এখানের একটা আছে আই, চেঞ্জ হবে কিসের উপর, বলছিলাম যে ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তাহলে রিপোর্টিং ভার্ব হচ্ছে এই যে এটা, এর সাবজেক্ট হচ্ছে এই যে হি, এটা পরিবর্তন হবে কার উপর, ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর। তাহলে সাবজেক্ট করা হি, এইটা সাবজেক্টের জায়গায়, তাহলে আই চেঞ্জ হয়ে হি হয়ে গেছে। কেন, ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট অনুসারে, যেই থাকবে তার উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হবে। তারপরে বলছিলাম যে টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে এইটা কোন ধরনের টেন্স, আই হ্যাভ বিন রিডিং মাই বুক, হ্যাভ বিন রিডিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এইখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে নিয়ম গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাড, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে হ্যাড এই যে হ্যাভ হয়েছে হ্যাড বিন রিডিং হিজ বুক উইথ হিজ ফ্রেন্ড। এখন চেঞ্জ হবে, এখানে দেয়ার আছে, এই দেয়ার চেঞ্জ হয়ে এখানে হেয়ার আছে, হেয়ার চেঞ্জ হয়ে আমরা জানি দেয়ার হবে। আর এখানে এই যে মাই বুক, এই যে এখানে বলছে মাই বুক বলছে না, এই মাই হচ্ছে ফার্স্ট পারসন, চেঞ্জ হবে কি অনুসারে, সাবজেক্ট অনুসারে। তাহলে হি, তাহলে এইখানে পজিশনটা হচ্ছে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই এইখানে পসেসিভ অ্যাডজেক্টিভ লিখতে হবে কার, ওই হিয়ার ফার্স্ট পারসন যে জায়গায় সাবজেক্ট যেখানে আছে, তাহলে হিয়ার পসেসিভ ফর্ম হবে হিজ। তারপরে বুক উইথ হিস, এইখানেও মাই আছে, তাহলে এইটাও ফার্স্ট পারসন, চেঞ্জ হবে কিসের উপর, সাবজেক্টের উপর। সাবজেক্টরা হি এর পসেসিভ প্রনাউন হচ্ছে, পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ। আশা করি এই জায়গাগুলো যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে আমরা প্রতিনিয়ত আমরা চাইলে এগুলো মুখস্থ করার পর আমরা যে কোনো ন্যারেশন চেঞ্জ করতে পারবো। এগুলো একেবারে সহজ, এত কঠিন না, যেরকম আমরা কঠিন বইয়ের মধ্যে দেখি, কঠিন না, কিন্তু আমাদের মাথায় ক্যাচ করতে সমস্যা হয় অনেক সময়। তবে এরকমভাবে যদি আমরা চিন্তা করি, এগুলো মনে রাখি, তাহলে খুব সহজে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। এরপরের যে ভিডিওটা, সেই ভিডিওর মধ্যে খালি আমি উদাহরণ নিয়ে কথা বলবো, 5 প্রকার সেন্টেন্সের অনেকগুলো উদাহরণ, এবং পরীক্ষায় আসার মতো, এবং পরীক্ষায় অলরেডি আসছে, সেগুলো বিশ্লেষণ সহকারে বোঝানোর চেষ্টা করব। সো এই ভিডিওটি হচ্ছে এতটুকুই, এবং এর পরবর্তী এই ন্যারেশনের উপর খালি উদাহরণ দেওয়া থাকবে, খালি এক্সাম্পলস, এবং ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমরা পরিবর্তন করব, এবং সেই পরিবর্তনের সময় কিছু রুলস আছে, সেগুলো নিয়েও বিশদ আলোচনা করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড ফরগিভ মি making mistake, because I am a new English teacher, but I am improving myself day by day by doing this kind of activities. So thank you very much for watching my video. Assalamu alaikum.